সত্যি ফাইনালি চলে আসলাম আমরা এখন আশ্রমে। শ্রেয়ান গুরুদেবের কাছে আসলে একটা অন্যরকমই অনুভূতি, সেটা বলে হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অনেক দিন পরেই আসলাম আশ্রমে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মানে ছুটি না থাকার জন্য বেশি যেতে পারি না, তো অনেক দিন পরে আমি, শ্রেয়ান, ওর বাবা সবাই মিলে গিয়েছিলাম আশ্রমে গুরুদেবকে দেখা। গরম লাগছে, ফ্যানটা এই ফ্যানটা চালাও। শ্রেয়ান তুমি এখানে আসো, তাড়াতাড়ি এখানে আসো, প্রচন্ড গরম লাগছে বলো। এই ফ্যানটা হ্যাঁ ওই দিকটা দিলে ভালো হতো। থাক ঠিক আছে, ছাড়ো বাবা, একটা এটা চললেই হবে, এটা চললেই হবে। শ্রেয়ান তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। রাস্তা আসলে কত ভালো লাগে বলো। ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো তোমার, তো ও তো বলেছে একদম সত্যি অন্যরকম একটা ফিলিং। আর শ্রেয়ানের বদমাশি স্টার্ট হয়ে গিয়েছে, মানে ওকে নিয়ে আসাতে আমাদের বেশিক্ষণ বসা হয় না, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো ওর বাবা গাড়িতে ওঠার আগেই গাড়িতে উঠে গাড়িটা বসে এখনো উঠলোই না, প্যাসেঞ্জার আগে উঠে গেল। ড্রাইভার এখনো উঠলো না, প্যাসেঞ্জার এই যে প্যাসেঞ্জার গাড়িতে উঠলেই তো তুমি ঘুমিয়ে যাও। হ্যাঁ শুধু বদমাইশ, ওকে কিন্তু আর কিচ্ছু দিবা না। এবার আশ্রম থেকে ঘোরার পরে এবার আমি একটু দিদির বাড়িতে গিয়েছিলাম। দিদির সঙ্গে অনেকদিন দেখা হচ্ছিল না, তো দিদির বাড়িতে গিয়ে আমার ছেলের আগেই ঠান্ডা, ফ্রিজ খুলেই আগে ঠান্ডা খাবো, তো দিদি বলছে যে কিছু নেই, তো জুস করে এনে দিল। বাড়িতেই বানিয়েছিল জুস, আমাকে বলছে বসে টাইম কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। ফাইনালি আমরা চলে আসলাম ঘুরে, চলে আসলাম আমরা ঘুরে।